ভারতে বসবাসের অনুমতি নবায়ন না হলে বড় ধরনের হুমকির মধ্যে পড়বেন বলে জানিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। দেশটিতে থাকতে না পারলে তিনি মারা যাবেন বলেও জানিয়েছেন। ১.৫ মাসেরও বেশি সময় ধরে ভারত সরকার তার বসবাসের অনুমতি নবায়ন না করায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। ৮ সেপ্টেম্বর সহযোগী গণমাধ্যম আজ তাক বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারের বরাতে এমন খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। চলতি বছরের ১৭ জুলাই ভারতে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে যায় তসলিমা নাসরিনের। এখন পর্যন্ত বিজেপি সরকার তার থাকার মেয়াদ বাড়ায়নি। ফলে ভারতে অবস্থান করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটছে তসলিমা নাসরিনের। আজতক.in এর সম্পাদক কেশবানন্দ ধর দুবেকে দেওয়া ওই সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বলেন, আমি ভারতে থাকতে পছন্দ করি, কিন্তু প্রায় ১.৫ মাস হয়ে গেছে, এখনো আমার থাকার মেয়াদ বাড়ায়নি কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। আমি জানি না কার সঙ্গে কথা বলবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি কার সঙ্গে কথা বলবো। আমি অনলাইনে চেক করি, কিন্তু এখনো কোনো নিশ্চয়তা পাইনি, যা আগে কখনোই ঘটেনি। ভারতে বসবাসের অনুমতি নবায়ন করার পথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে কিনা এমন প্রশ্নে তসলিমা নাসরিন বলেন, বাংলাদেশ ও সেখানকার রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ইতোমধ্যে ভারতে বসবাস করছি। আমি এখানে একজন সুইডিশ নাগরিক হিসেবে থাকি। বাংলাদেশে বর্তমান টালমাটাল পরিস্থিতির আগেই সেখানে আমার থাকার মেয়াদ ফুরিয়ে গেছে। ২০১৭ সালেও এমন সমস্যা হয়েছিল, কিন্তু সেই সময় সেটি প্রযুক্তিগত সমস্যাই ছিল। ভারতে বসবাসের অনুমতি নবায়ন না হলে বড় ধরনের হুমকির মধ্যে পড়বেন বলেও জানিয়েছেন তিনি। তসলিমা বলেন, মানুষ মনে করে আমার সঙ্গে ভারত সরকার ও নেতাদের ঘনিষ্ঠতা আছে, কিন্তু তা নয়। পারমিট না পেলে আমি মারা যাব। এখন কোথাও যাওয়ার মতো অবস্থায় নেই আমি। বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তসলিমা। ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর বেশ কয়েক বছর ইউরোপে বসবাস করেছিলেন তসলিমা। পরে ২০০৪ সালে তিনি ভারতে চলে আসেন। ভারতেও বেশ কয়েকবার অবস্থান বদলের পর ২০১১ সাল থেকে তিনি দিল্লিতে বসবাস করছেন। পলাশ খান, ভোরের কাগজ।